আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের এবছরের রোজার মাসটা আসলে চলে আসলো। চলো আজকে আমরা কথা বলবো পুরো রোজার মাসে ৩০টা দিনে কিভাবে ইফেক্টিভলি আমরা প্রত্যেকটা দিনকে ইউটিলাইজ করে একাডেমিক একটা মাস্টার প্ল্যান ক্রিয়েট করতে পারি। এটা আমাদের কাদের জন্য ডেডিকেটেড করে ভিডিওটা? এসএসসি যারা আমরা ২৫ আছি, মানে যারা এবার ভর্তি মানে এসএসসি পরীক্ষা দিব, জাস্ট হচ্ছে ১০ তারিখ থেকে পরীক্ষা, ২৬ অথবা ২৭ মানে ক্লাস 9 অথবা ক্লাস 10 যারা আছি, ইনশাল্লাহ সবার জন্যই খুব ভালো মতন ইফেক্টিভ হবে, কারণ সবার সাবজেক্টগুলো সেম। তার মধ্যে সব থেকে বেশি ইফেক্টিভ হবে হচ্ছে ২৫ ব্যাচের জন্য, এটা বলে দিলাম আর কি, ঠিক আছে? যারা অলরেডি কয়েকদিন পরে পরীক্ষাতে বসবা তাদের জন্য। ওকে, আচ্ছা। সো আসো আজকে আমরা এই জিনিসটাকে কীভাবে সাজিয়েছি। ফার্স্ট অফ অল, টোটাল রোজার যে সময়টা আছে সেই রোজার সময়টাতে আমরা পড়ার জন্য কোন কোন টাইমগুলোকে বের করে নিয়ে আসতে পারি এবং সেখানে স্পেসিফিক্যালি কোন কোন সাবজেক্ট থাকবে সব কিছু থাকবে আজকের এই ভিডিওটার ভিতরে। সো চলো হচ্ছে যে একটু দেখে ফেলি। ওকে, সো প্রথমে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের রোজার ভিতরে অ্যাপ্রক্সিমেট 29 থেকে 30টা দিন মতন সময় আছে। ওকে, আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই রুটিনটা মেনটেন করার জন্য আমাদের একটা প্রিপারেশন লাগবে, একটা পূর্ব প্রস্তুতি লাগবে, এবং এইটা তোমরা মাস্ট কমপ্লিট করার পরেই তারপরে এই রুটিনটা দেখতে এসো। এই তিনটা জিনিস যদি তোমার ভিতরে থাকে, ফার্স্ট একটা ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট কোন জিনিসটা নিয়ে? ফিক্সড মাইন্ডসেট হচ্ছে আমাকে খুব ভালো মতন কিছু একটা করতেই হবে, অন্তত এই রোজার 30টা মাস একেবারে আমার অপচয় করা যাবে না। এই ফিক্সড মাইন্ডসেট হচ্ছে আরেকটা দিকে। আমরা সবাই নর্মালি চিন্তা করি যে রোজার সময়টাতে বোধহয় আমরা রমজানে রোজা রাখবো সারাদিন, হয়তো অনেক ক্লান্ত থাকবো, পরিশ্রম কম করতে পারবো না। এটা আমার তোমার জাস্ট ভাইয়া ভুল ধারণা, তাছাড়া আর কিচ্ছু না। রোজার মাসে অনেক অনেক মানে এই যে এই তোমার সামনে ধরো আমি ভাইয়া দাঁড়ায় আছি, আমরাও মানে কি পরিমাণ যে পরিশ্রম করি বা করা লাগে একমাত্র হচ্ছে স্রষ্টার মানে একেবারে আশীর্বাদে বলো বা হচ্ছে যে রীতিমতো তার অনুপ্রেরণায়, মানে তার দয়ায় আসলে অনুগ্রহেই, এটা বলে বোঝানো যাবে না। তো ঠিক সেরকমভাবেই তুমিও তুমি সবাই পারবো এটা করতে, যদি আমাদের মাইন্ডসেটটা ঠিক থাকে। ইভেন তোমার ব্রেইন তোমাকে যে সিগন্যালটা দিবে সেই অনুযায়ী আসলে তুমি কাজ করবা। সো দ্যাটস ওয়াই তোমার মাইন্ডসেটটা প্রথমেই ফিক্সড করে নিতে হবে যে আমি এই সময়টার ভিতরে ইনশাল্লাহ পরিশ্রম করব। রহমতের মাস, কোনো প্রকার আদার্স অন্য কোনো চিন্তাভাবনা আসবে না, শুধুমাত্র আমি আমার ইবাদত বন্দেগী এবং একাডেমিক জীবনের ভিতরেই এই অন্তত 30টা দিন কমপ্লিট করাবো। এবং একটা মানুষের কিন্তু একটা অভ্যাস হতে মাত্র 21টা দিন সময় লাগে ভাই। সো তুমি যদি এই 30টা দিন এটাকে কমপ্লিট করাতে পারো, বিশ্বাস করো তোমার পরের সারাটা মাস আলহামদুলিল্লাহ, সারাটা বছরের যে মাসগুলো থাকবে সেটা আলহামদুলিল্লাহ খুব ভালো মতন ফিক্সড হয়ে যাবে। সো এটার জন্য প্রথমে আমাদের ফিক্সড একটা মাইন্ডসেট লাগবে। পরেরটা হচ্ছে একটা প্রপার প্ল্যান লাগবে। চিন্তা করতে পারো ভাই, প্রপার প্ল্যান যদি আমি বানাই তাহলে আপনার ভিডিও দেখতেছি কেন? ভালো কথা, গুড কোয়েশ্চেন, ব্রাদার আস্কড এ ভেরি গুড কোয়েশ্চেন। ভাই আমি তোমাকে এখানে প্রপার প্ল্যান দিয়ে রাখছি আসলে, ঠিক আছে? তো সেটাকে তুমি যে প্রত্যেক দিন ডেইলি লাইফে কী করো সেটা তো আমি ধরো ইন ডিটেলসে অতটা বেশি জানি না। সো আমি তোমাকে এটা টাইমটা স্লটগুলো বের করে রাখছি, আমি আমার মতন সাবজেক্টটা ঠিক করে রাখছি, তুমি এটাকে তোমার মতন কাস্টমাইজ করবা। এবং আরেকটা জিনিস, আমি তো জানি না তোমার ফিজিক্সে দুর্বলতা, কেমিস্ট্রিতে, ম্যাথে না বায়োলজিতে না কোথায়, ঠিক আছে? সো ওভারঅল আমি আমার জন্য আমার মতন কীরকমভাবে করেছি, আমি হলে কীরকম করতাম সেটা দিয়ে রাখছি। তোমার যে জায়গার ভিতরে দুর্বলতা সেটাকে তুমি এমফাসাইজ করবা, আমি তোমাকে জায়গাও দেখাই দিব যে কোন জায়গার ভিতরে তুমি তোমার এটাকে দিবা। ক্লিয়ার কথাটা? ওকে। এবং ভেরি লাস্ট থিং, সেটা হচ্ছে ডেডিকেশন। ভাই তুই বিশ্বাস কর, তুই কয়টা রুটিন বানাইছিস এ পর্যন্ত চিন্তা করে দেখতো। আমার কাছে মনে হয় মিনিমাম 3টা থেকে 4টা বা 5টা 10টাও হইতে পারে রুটিন বানানো। কোনো একটা রুটিন দেখা গেছে যে এই 2-3 দিনের বেশি লাস্টিং করে না। কেন? কারণ আমাদের ডেডিকেশন থাকে না, 1, আর 2 আমরা উদ্ভট রুটিন বানাই। আমরা রুটিন বানাই ঘন্টাকে হিসাব করে, যে এত ঘন্টা আমি পড়বই এরকম। এই যে আজকেও দেখো আমি দিয়েছি যে প্রায় 8 ঘন্টা প্লাস তুমি টাইম বের করতে পারো, বাট আমি তোমাকে বলতেছি না তুমি 8 ঘন্টা প্লাস পড়বাই, আমি তোমাকে টাইম স্লটগুলোকে স্লটিং করা দেখিয়ে দিচ্ছি, কীভাবে কী করবা সেটাও বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? সব শেষ। এই 3টা জিনিস রেডি। এবার চলে আসো আমরা আমাদের ফিক্সড একেবারে রুটিন করব। এবং আমি বলতেছি আমি যা যা করছি এক্স্যাক্ট সব তোমার খাতায় থাকতে হবে, এবং তোমার খাতার ভিতরে তুমি তোমার জন্য কোনটা করতেছো ওটা রাখবা। ক্লিয়ার? হয়ে গেলে আমাকে ছবি পাঠাও, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো যেটার কথা বললাম। ফার্স্ট অফ অল আমরা এখানে টাইম, ঘন্টা, সাবজেক্ট আর নোট করবো কিনা সেটা ভাগ করছি প্রথমত। ওকে, সো আমরা এই রুটিনটা যাদের জন্য বানাইছি সেটা হচ্ছে আমাদের এই জেনারেশনের মানুষজনদের জন্য মেইনলি চিন্তা করে। সো আমাদের এই জেনারেশনের মানুষজন দেখা গেছে ম্যাক্সিমামই তারা আসলে কি করে, তারা হচ্ছে ভাইয়া কি বলে যে সাবজেক্ট মানে তারা সেহরি করে একবারই হচ্ছে ঘুমায়। তারা নর্মালি ইফতার করার পরে তারাবি পড়ার পরে সময়টা ওখানেই হচ্ছে যে মেইনলি তার যে কাজ সে কাজকর্মের ভিতরে দেয় এবং সেহরি করে একবারে হচ্ছে ঘুমায়। সেই সকল মানুষজনদের জন্য স্পেসিফিক্যালি এই জিনিসটা খুব বেশি কার্যকর হবে। ওকে, এছাড়াও এই টাইম স্লটিংটা ভাগ হওয়া ছাড়া তো সাধারণ দিন আর রোজার দিনের ভিতরে খুব বেশি পার্থক্য যে আছে এমন কিন্তু না। খাওয়া দাওয়া কিন্তু আমরা মোটামুটি 3 বেলাই করি, তাই না? ওকে, মানে দিনের বেলাটা বাদ দিয়ে অন্যান্য সময়ে যে 3 বেলা সেটার কথা বললাম। তো আশা করি তুমিও এরকমভাবে করবা। এক্ষেত্রে বাবা মার বেশ কিছুটা রেস্ট্রিকশন থাকতে পারে, যদি থাকে তাদেরকে বলে বোঝানোর চেষ্টা করো, যদি না হয় তাহলে তুমি আলাদাভাবে এটাকে শিফটিং করো, নো প্রবলেম। ওকে,
তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট আমরা তারাবি পড়বো ইনশাল্লাহ হচ্ছে শনিবার রাতে। সো তারাবির নামাজ অ্যাবাউট তুমি যদি 20 রাকাত তো কমপ্লিট করো, তাও আশা করি 10:30টার ভিতরে শেষ হয়ে যাবে। আর 10:30 থেকে 3টা এই টাইমটা হচ্ছে আমাদের জন্য পিক পড়াশোনার টাইম। কতক্ষণ সময়ের ভিতরে? 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা সময়। এই 4.5 ঘন্টা সময়ের ভিতরে আমরা সায়েন্সের 2টা সাবজেক্টকে নিব। আমি এখানে নিয়েছি যেমন ফিজিক্স, হায়ার ম্যাথ। নন সায়েন্সের 2টা সাবজেক্টকে নিব, নিয়েছি যেমন ইসলাম শিক্ষা, বিজিএস মানে সমাজ বা বাংলাদেশের বিশ্ব পরিচয়। ওকে, এটা আমরা শনি সম্বুধ একটা শিফট পালন করব, রবি মঙ্গল বৃহস্পতি আরেকটা শিফট পালন করব। কিন্তু আমাদের সাবজেক্টগুলো নর্মালি হচ্ছে ইউনিফর্ম না, আমাদের কোনো সাবজেক্ট একটু বেশি পড়ার সময় দিতে হয়, কোনো সাবজেক্ট একটু কম সময় দিতে হয়। তাই কোনো সাবজেক্ট রেগুলার রিপিটেড হইতে পারে, এটা আপ টু ইউ, এটা তোমার উপরে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ওকে, সো নন সায়েন্স আমরা কি করব? নন সায়েন্স আমরা প্রত্যেকটা আসলে 1.5 ঘন্টা করে পড়বো, 1.5 ঘন্টা করে 3 ঘন্টা এখানে থাকবে। আর যেটা আমাদের হচ্ছে সায়েন্সটা আমরা 1.5 ঘন্টা করে 3 ঘন্টা পড়বো। এবং যেটা আমার নন সায়েন্স পার্টটা আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আমাদের যদি 1.5 ঘন্টা করে 3 ঘন্টা হয়ে যায়, তাহলে এখানে 1.5 ঘন্টা থাকে, এটা আমরা জাস্ট 30 মিনিট করে পড়বো, বেশি না, 30 মিনিট করে পড়বো। এবং এর মধ্যখানে তোমার যে কোনো একটা সুইটেবল টাইমে তুমি 30 মিনিটের একটা ব্রেক নিবা। আমি তোমাকে বলতেছি 30 মিনিটের একটা ব্রেক, বাট নট ঘুমানো যাবে না, ঘুমাই যাবে না আবার। 30 মিনিটের একটা সিম্পল ব্রেক নিবা, তাহলে তোমার 4.5 ঘন্টা ইউটিলাইজ হলো। এবং এখানে তোমার কথা হতে পারে যে ভাই এখানে আমরা নোট করবো কিনা, উত্তরটা হচ্ছে অবশ্যই 100 তোমাকে নোট করতেই হবে। দেখো নোট করার সাইন আমরা দিয়ে রাখছি, নোট করতে হবে। এবার তুমি সেহরি করলা, সেহরি করে ফেললাম আমরা। সেহরি করার পরে আমরা বলতেছি যে তুমি ফজর নামাজ পরেও একটা টাইম রাখো, যে টাইমটাতে তুমি তেলাওয়াত করবা। এই তেলাওয়াতটা কি? কোরআন তেলাওয়াত। লিটারালি এটা অনেক উপকারী ভাই, মাইন্ড ফ্রেশ হয়ে যায়, বিলিভ মি। এটা অনেক কিছু থেকে আমাদেরকে দূরে রাখে, অনেক ডাইভার্স চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে রাখে। সো কোরআন তেলাওয়াত করবা এবং সাথে সাথে হচ্ছে আনন্দ পাঠ একটু পড়তে পারো। আনন্দ পাঠ অনেকটা সময় দেখা যায় যে ভাই আমার তো পড়া রুটিনের ভিতরে ছিল না, তো কোরআন তো আমার আসলে ধরেন পরীক্ষাতেও আসবে না, সো একটা দিন না পড়ে ঘুমিয়ে যাই। একটা দিন না পড়ে ঘুমাবি, পরের দিন দেখবি 7 দিন ঘুমাই গেছিস, ওইটার কারণে দেখবি আগের দিনের আগেও ঘুমাচ্ছিস, পরেও ঘুমাচ্ছিস, দিনেও ঘুমাচ্ছিস, এরকম ঘটবে। সো এই জিনিসটার কথাই বললাম আমরা, ডেডিকেশন থাকা লাগবে ভাই, মাস্ট বি। ওকে, সো আমরা আনন্দ পাঠটাকে এখানে দেখবো, একেবারে দেখবা হচ্ছে ঘুমানোর আগে, তেলাওয়াত করার পরে। সো ঘুমানোর আগে দেখবা যে দেখতে 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 তুমি নাই, কারণ তুমি অলরেডি অনেক পরিশ্রম করে ফেলছো। সত্য কথা, তারাবি পড়ার পরে অনেকটা পরিশ্রম করে ফেলছো, নাই নো প্রবলেম। এখানে আমরা নোট করতে বলি নাই, এজন্যই নোট করতে বলি নাই। তুমি এটা কি করবা? তুমি এটা ক্লাস দেখবা, বাংলা ক্লাস আছে, এই যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ভিতরেও আছে। এছাড়াও তুমি যদি চিন্তা করো যে ক্লাস 9-এ আসো, সো ক্লাস 9-এর ভিতরেও দেওয়া আছে, ক্লাস 10-এর ভিতরেও দেওয়া আছে। ওইটা দেখবা, দেখতে দেখতে হচ্ছে যে করবা, ওইটা দেখবা, দেখতে দেখতে হচ্ছে যে চেষ্টা করবা। দেখতেছো, কতক্ষণ দেখতেছো, ওটা তো মজার পড়া আসলে, প্যারা নেই, ঠিক আছে? ওকে, এরপরে আসো ঘুম। আমরা ঘুমটা কখন ঘুমাবো? অ্যাবাউট টু একেবারে আপ টু 11:30 অথবা 12, এর বেশি না, এতটুকু পর্যন্ত আমরা ঘুমাবো। ঘুমানোর সময় একেবারে 6টা ঘন্টা যেন আমার মাস্ট ফিল আপ হয়। এটা আবার অবশ্য অনেক বেশি জরুরি, 6টা ঘন্টা যেন আমার মাস্ট ফিল আপ হয়, 6 আওয়ার প্লাস যেন আমার মাস্ট ফিল আপ হয়। ওকে, এতটুকু ঘুমানোর পরে এরপরে চলে আসছি আমরা হচ্ছে গোসল, নামাজ, সবকিছু। জোহর পরে আমরা 2টা থেকে আবার শুরু করতেছি। 2টা থেকে কয়টা? কাটায় 5টা। এর মধ্যে আমাদের আসর নামাজ আছে, আসর নামাজের জন্য আমরা জায়গা রাখছি, নো প্রবলেম। এখানে আমার টোটালে 3 ঘন্টা তুমি সময় পাও। কতক্ষণ? 3 ঘন্টা। এখানে যে নামাজের জন্য যে বিরতির জায়গাটা হবে, ওটা 5টা থেকে একটু বাড়াই দিবা, কারণ মিনিমাম 5:30টার পর তুমি হচ্ছে যদি ইফতারের জন্য উঠো, তাহলেও তোমার জন্য এনাফ। ওকে, সো এখানে যে 3 ঘন্টা সময় পাও, তার ভিতরে একটা সায়েন্সের সাবজেক্ট থাকবে, লাইক হচ্ছে কেমিস্ট্রি, এবং অন্য একদিন যেটা শনি বুধ শিফট ছাড়া অন্য একটা শিফট, সেই শিফটে থাকবে হচ্ছে বায়োলজি। আর 2টা নন সায়েন্সের সাবজেক্ট থাকবে 1 ঘন্টা করে। সাপোজ বাংলা এবং ইংরেজি থাকলো প্রথম দিন, যদি রবিবার শিফট হয় তাহলে বাংলা সেকেন্ড থাকলো, ইংলিশ সেকেন্ড থাকলো, এরকম ভাবে থাকলো। এখানে এই টাইম স্লটটা থাকলো। এই 2টাতেই কি নোট করতে হবে? অবশ্যই করতে হবে। এরপরে 5:30টার দিকে উঠে গেলা সেখান থেকে। 5:30টার দিকে উঠার পরে তুমি এবার আন্টিকে হেল্প করতে শুরু করলা হচ্ছে কাজে, সে তুমি ছেলে হও মেয়ে হও যে হও না কেন, কোনো সমস্যা নেই। আমরা নর্মালি সবাই করি, বাবা মাকে হেল্প করি ইফতারের কাজে, এবং এটা অনেক বেশি জরুরি বলতে পারো, গুরুত্বপূর্ণ বলতে পারো ফ্যামিলি বন্ডিং এর জন্য। বন্ডিং না, এমনি আমাদের এটাতে অনেক বেশি উপকৃত হয়। আন্টি তো সারাদিনই কাজ করে, তুমি একটু হেল্প করলা, সমস্যা কি? ওকে, সো ঠিক আছে, এটা আমরা করব। এরপরে চলে আসো হচ্ছে ইফতার পরে। ইফতার কমপ্লিট করলাম আমরা, সেখানে মাগরিব সালাত কমপ্লিট করলাম। তারপরে চলে আসবো হচ্ছে 1 ঘন্টা তারাবির আগ পর্যন্ত। এই 1 ঘন্টা আমি অপশনাল রাখছি ভাই, তবে আমি বলবো যে এই 1 ঘন্টাতে তুমি একটা নন সায়েন্স সাবজেক্ট নাও, যেটা তোমার নোট করতে হবে না, কিন্তু হবে না বলতেছি, তুমি এটাতে ক্লাস দেখো, ওই ক্লাসটাকে দেখো। হ্যাঁ, সাপোজ এখানে আইসিটি দেওয়া হয়েছে, তুমি এটাকে অন্য দিনে শিফট করতে পারো। এবং আমি তোমাকে এটা অপশনাল রাখছি এই জন্য যে তুমি ইফতার পরে চাইলে যে 1 ঘন্টা একটু সময় আছে, সেই 1 ঘন্টার সময় একটু একটা ছোট্ট করে ন্যাপ নিয়ে নিতে পারো। কারণ তুমি সারাটা দিন ধরো ওই যে করছো, আবার পড়ছো, আবার পড়ার পরে ইফতার করলা। নর্মালি না খেয়ে থাকার পরে হুট করে খেলে আমাদের যখন হচ্ছে পাচক ক্রিয়াগুলো ঘটতে থাকে, হজমের ক্রিয়াগুলো হতে থাকে, তখন পুরো বডি একটা রিল্যাক্সেশন মুডে চলে যায় আসলে। সো আস্তে আস্তে দেখা যায় ঝিমিয়ে যাওয়া হয়, ঘুমিয়ে যাওয়া হয়, এরকম একটা জিনিস কাজ করে। সো এটা কাজ করার জন্য, এবং পরবর্তীতে তো
আবার তুমি তো তারাবির পরে হচ্ছে শুরু করবে এরকম একটা রোলার কোস্টার। সো এই রোলার কোস্টার শুরু করার জন্য একটু এনার্জি নেওয়ার জন্য তুমি হালকা একটা ন্যাপ নিতে পারো, যেটা আধা ঘন্টা থেকে 45 মিনিটসের হতে পারে। বাট চেষ্টা করো মিনিমাম 15 থেকে 20 মিনিট হলেও এই যে ক্লাসগুলোকে একটু দেখার, একটু বুঝার, এর বইয়ের পাতাগুলো উল্টানোর, আচ্ছা কি আছে এর বইয়ের ভিতরে, তাহলে তুমি এটার সাথেই থাকছো, এটার সাথেই যুক্ত থাকতেছো। সো অ্যাবাউট টু তুমি যদি এরকম ভাবে চিন্তা করে দেখো, তাহলে এখানে কিন্তু অলরেডি তোমার 8.5 ঘন্টা হয়ে যাচ্ছে। বুঝছো জিনিসটা? এমন এখন আমি যে তোমাকে এখানে প্রপার 12টা পর্যন্ত ঘুমানোর কথা বলছি, তুমি যদি এখানে আধা ঘন্টা আগে ঘুমায় এখান থেকে আধা ঘন্টা আগে উঠে যাও, তাহলে কিন্তু এখানে তুমি আরো 1.5 ঘন্টা সময় নিয়ে আসতে পারো। তুমি একটার দিকে গোসল করতে গেলে তারপরে হচ্ছে যে তারপরে সালাদ যে বা হচ্ছে যে 1:15 এরকম একটা সময় দেখো, এটা জিনিসটা কিন্তু টোটাল আপ টু ইউ। তুমি যখন এই ভিডিওটা দেখতেছো তখন তুমি নিজে কিন্তু ডিটারমাইন্ড যে তুমি আসলে চাচ্ছ এরকম একটা টোটাল একাডেমিক প্ল্যান সাজাইতে, ঠিক আছে? এমন না যে আমি তোমাকে বুঝাচ্ছি আর তুমি সেখান থেকে ফাঁকি দিবা, ফাঁকি দিয়ে দিয়ে বের হবা, এমন না ভাইয়া। সো তোমরা এখানে তোমাদের জন্য ফ্লেক্সিবল বেশ কিছু টাইম টুইম রাখা আছে, তুমি চাইলে ওটাকে এদিক ওদিক করে শিফট করতে পারো। ওই জন্যই বললাম আমি যে একটা প্রপার প্ল্যান থাকা লাগবে। আমি জাস্ট খালি তোমাকে টাইমগুলোকে বের করে দিলাম। এখন এই টাইমগুলোর ভিতরে যেগুলাতে লেখা আছে মাস্ট বি নোট করতে হবে, সেগুলাতে একেবারে মানে প্রিসাইজলি ক্লিয়ার থাকো যে নোট করবাই, নোট যেন হয়ই তোমার। ওকে, ওখানে আমরা মাস্ট বি নোট কমপ্লিট করব। এখন তুমি যদি এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার জন্য আসলে বেস্ট অপশন এই রুটিনটা মেনে চলার জন্য কি হবে আসলে, এই যে লাস্ট শর্ট ক্লাস। কারণ তোমার 10 তারিখ থেকে এই পরীক্ষা, তোমাকে এই সময় আসলে এই লাস্ট শর্ট ক্লাসগুলো দেখে কোন জায়গা থেকে সিকিউ হতে পারে, কোন জায়গা থেকে এমসিকিউ হতে পারে, কিভাবে আমরা এখান থেকে পড়ে যেতে পারি, সেটা দরকার এখান থেকে এসএসসি 25-এর জন্য। তুমি যদি 26 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার হচ্ছে যে অবভিয়াসলি শর্ট সিলেবাসের ক্লাসগুলো কমপ্লিট করতে হবে এবং তোমার একাডেমিক লাইফটা এখান থেকে গোছানো দরকার, শুরু করা দরকার। তো তোমার জন্য বেস্ট একটা অপশন হবে হচ্ছে অনস্টপ একাডেমিক প্রোগ্রাম। এই অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ভিতরেও সব রেকর্ডেড ফর্মুলাতে এরকম সব কিছু দেওয়া আছে এবং প্রত্যেকটা কম্প্যাক্ট ক্লাসের রেঞ্জও এই আদলেই যেন তোমাকে হাইয়েস্ট এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে তুমি শেষ করে ফেলতে পারবা। ক্লিয়ার? এমন এগেন তুমি যদি 27-এর স্টুডেন্ট হও, মানে তুমি এখন ক্লাস 9-এ আসো, এখন থেকে তোমার একাডেমিক লাইফটা প্রপারলি নোট করে চলাটা উচিত। তুমি আরো 2টা রমজান পাবা এরকম সময়ের ভিতরে। সো তোমাকে পরের রমজানও আমি জ্বালাতে চলে আসবো যে ভাই তুই এরকম ভাবে পড়, ঠিক আছে? এখনো বলতেছি তুমি এরকম ভাবে শুরু করো, ইনশাল্লাহ খুব দ্রুতই দেখা যাবে যে একটা অভ্যাস ক্রিয়েট হয়ে যাবে এবং এই অভ্যাসের সাথে যদি যুক্ত থাকো, এরকম ভাবে যদি চালিয়ে যেতে পারো, পরবর্তীতে তোমার পড়ার আওয়ার বা টাইমিং কিন্তু সেমই থাকবে, খালি সময়গুলো পরিবর্তিত হয়ে যাবে রোজার পরেও। সো ইনশাল্লাহ এরকমভাবে পড়াশোনা করে কমপ্লিট করতে পারলে আশা করি প্রপার রোজার মধ্যে সালাত কমপ্লিট করা সহ, ইবাদত বান্দেগি কমপ্লিট করা সহ, আমরা আমাদের নিজেদের যে একাডেমিক কার্যক্রমটা আছে সেটাকেও প্যারালি খুবই স্মুথলি চালাতে পারবো। কজ এখানে এই মাসে স্বয়ং স্রষ্টার আসলে রহমত আছে। সবাই অনেক ভালো থাকো, যেরকমভাবে বললাম সেরকমভাবে রুটিনটা মেক করো। রুটিন মেক করা হলে অবশ্যই আমরা জানাও, প্লাস হচ্ছে পাঠাইতে পারো, আমি দেখবো তোমার রুটিনটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।